হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আজকে কিন্তু আমার প্রচুর প্রচুর কাজ। আমি তো ভেবে রেখেছি যে অনেকটা কাজ সেরে নেব, কারণ রোজ দিন একটু একটু করে মানে করে রাখলে এতটা হয় না। কিন্তু প্রায় অনেক দিন মতন হলো, প্রায় 15 থেকে 20 দিন মতন হলো কোনো রকম ঘর ঝাড়া মোছা সমস্ত রকম কিছু করা হয়নি। মানে অনেকটা ডিপলি কাজ আমাকে করতে হবে, ক্লিন করতে হবে। তো একেবারে কিন্তু খাওয়া দাওয়া সেরে আমি রেডি হয়ে নিয়েছি। এখন আমি কাজ করব, করে নিয়ে তারপর স্নান করব। সেটা এবার 4টে-5টা বিকাল যাই পারে বাজুক, এখন আমি কাজ করব। তো তার জন্য আগে হচ্ছে বিছানা চাদরটা আমি সবে মাত্র 2 দিন হলো পেতেছি, তো এটাকে আমি তুলে নেব। নিয়ে তারপরে আমি এবার একটু ঝুল ঝাড়বো। ঝুল বলতে ঝুল নেই, কিন্তু রাস্তার ধারে বাড়ি তো, আর একদম সে হালকা ধুলো ধুলো মতন নোংরা সব জায়গা লেগে গেছে। সবগুলো আমি মুছবো, পাখা টাকাগুলো পরিষ্কার করবো। তো তার আগে বিছানাটাকে তুলে নিই। বিছানা তুলবো, আলনা চাপা দেবো। শুধুমাত্র আজকের এই ঘরটা করবো, বাইরের ঘরটা আবার অন্যদিন করবো, কারণ একসঙ্গে দুটো করতে গেলে আমি আর বাঁচবো না। আবার আমার বিকালে একটু যেতে হবে, একটু দরকার, একটু বেরোতে হবে, একটু ছোট্ট একটু কেনাকাটার জন্য। তো যাই হোক, চলো আমি বিছানাগুলো তুলে নিয়ে তারপর ঝাড়া শুরু করি। তো চলো আমি ঝটপট কাজে লেগে পড়ি। মানে আজকের এই যে কাজটা করব বলে না, অনেক দিন থেকে আমি ভেবে রেখেছি যে একটু ঘরটারগুলো ঝেড়ে পরিষ্কার করতে হবে। রোজের কাজ রোজ করি, মানে এই যে বিছানা গোছানো, ঝাড় দেওয়া, ঘর মোছা, ঠাকুরমা কাজ করা, সমস্ত রোজের কাজ রোজ হয়। এক্সট্রা কাজ যে এটা করব কি বলবো। আর তোমরা একটু আমার ঘরের দেওয়ালগুলো অ্যাভয়েড করো, ঠিক আছে? কারণ মেয়ে কোনো দেওয়াল ফাঁকা রাখেনি যে ড্রয়িং করেনি। সব দেওয়ালেতে দেখো ড্রয়িং করে একদম কালো কালো করা। তো আমাদের নিচের ঘরে কাজ হবে। তো হবে, এখন দেরি আছে। তো নিচের ঘরে কাজ হবে, তারপরে ওপরের ঘর একটু মানে কালার টালার করতে হবে, একটু পুট্টি পুট্টি করে নিতে হবে। তো জিনিসপত্র সবই আছে, শুধু ঘরটাকে শুধু একটু কালার করা বাকি, ব্যাস। এমনি কালার আছে। মেয়ে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত ও ওর মতন করে ও ড্রয়িং করেছে, ওর মতন করে। যখন ছোট ছিল নিচের দিকে, বড় হয়ে ওপরে দেখো সব দিকে দেওয়ালে করা। তারপর খাটের মাথার দিকে আমি যে সাইডটা একটু বসে টিভি দেখি, সেই কোণটাই কিন্তু আমি এখনও যেখানে বসে আছি সেই দিকে, ওখানেও একদম কালার করে একাকার, ড্রয়িং করে একাকার। তো আমি এদিকে পর্দাটা টেনে দিলাম যে এরকম আলোটা পড়বে না, যাতে প্রবলেমটা হবে না। তো ঘরে আমাদের ঝুল কিন্তু সেরকম নেই। ঘরে ঝুল বলতে কিছুই ঝুল নেই, শুধুমাত্র ওই যে রাস্তার ধারে বাড়ি না, তো একটু ওই ধুলো, সাদা সাদা ধুলো মতো এরকমভাবে জমে যায়। আর ঘরের মধ্যে ওয়াইফাইয়ের একটা তার, টিভির একটা তার, তো আর একটা কেবল লাইনের তার, সমস্ত ডিশ অ্যান্টেনা যেটা, সমস্ত তারগুলো না মানে সেইভাবে গোছানো নেই, সব টাঙানো ঝুলছে। তো এইগুলো সব কাজ করতে হবে ঠিকঠাক করে, মানে গুছাতে হবে। মেয়ের বইয়ের র্যাকটা আজকে আর গোছাবো না, শুধু আমি ঝুল ঝাড়বো। খাট মোছা, শোকেস, আলমারি, ড্রেসিং টেবিল, টিভি, আলনা, সমস্ত সব কিছু এগুলো একটু মুছে রাখবো। তো মানে কি বলতো, এইগুলো তো কাঠের তো সমস্ত, তো সেইগুলো এবার কাঠের যদি না মুছে রাখি কেমন সাদা সাদা হয়ে যায়, কেমন একটা হয়ে যায়। তো যার জন্য আজকে আমি এই কাজগুলোতে হাত দিয়েছি। আর ঘরে যেসব টেডিগুলো আছে সেইগুলো একটু ঝেড়ে ঝেড়ে রাখবো, কর্নার র্যাকটাও গোছাবো। মানে সমস্ত ঘরে জিনিসপত্র থাকলে কী হবে, যদি না ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখা হয়, সে জিনিস থাকা না থাকা একই ব্যাপার, বলো? তো যাই হোক, আমি কিন্তু রান্না করেছি, নিচের ঘরে সমস্ত কাজ কমপ্লিট, গোলুকে খেতে দিয়ে দিয়েছি, সমস্ত কাজ করে আমি এসে কিন্তু ওপরে কাজে লেগেছি। আর না, এই ঝুল ঝাড়াটা একটু ডিস্টার্ব করছে। ফোল্ডিং ঝুল ঝাড়া এইগুলো, মানে এইভাবে করে বড় করা যায়, আবার ছোটো করে রেখে দেওয়া যায়। একটু ডিস্টার্ব করছে পরে, বারবার ওটাকে চেপে চেপে পাক দিয়ে দিয়ে ঠিক করছি। যতবার ঝাড়তে যাচ্ছি না, কেমন যেন একটু সেই মাঝখান থেকে যেন সে বেঁকে বেঁকে যাচ্ছে। তো যাই হোক, এইসব কাজ সব আমাকে একাই করতে হয়, কিন্তু সব কাজ, সব A to Z, শুধু বাজার টাজার করতে হয় না। তো যাই হোক, চলো, মেয়ে আমাকে অনেক হেল্প করে। আর আজকের আমি ওকে একটুও বলিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো প্রায় এখন বাজে কিন্তু 3টে। ও স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি, শুধু স্নানটা করব বেলাতে, সেটা জানি না, 5টা-6টা যখন হবে। আর মেয়েকে বলেছিলাম ঠাকুরটা পুজো করে নিতে, কারণ ঠাকুর পুজো করা হয়ে থাকলে আমি খাওয়া দাওয়া করে নিয়ে যখন তখন স্নান করা যেতেই পারে।
তো যাই হোক চলো, এবার আলমারির মাথায় না বড় টেডি ছোট ছোট কিছু জিনিসপত্র মেয়ে সব তুলে তুলে রেখেছিল, সেইগুলোকে ফেলে দিলাম, দিয়ে ওপরটা একটু ঝেড়ে নিচ্ছি। আলমারি মাথায় আমার একটা সেই আমাদের এই যে আলমারি কেনা হয়েছিল সেই যে স্পঞ্জ না লম্বা, তো সেই রেখে দিয়েছি যাতে ধুলো ময়লাটা আলমারিতে না লাগে। আর একদিকে আছে মিক্সারটা। আমাদের রান্নাঘরটা তো তোমরা জানো, সিঁড়িঘরের তলায় একটা রান্নাঘর, ছোট্ট জায়গা যেখানে রান্না করি, তো আমাদের রান্নাঘরও করতে হবে, সে নিচের ঘর সারানোর প্লাস তার সঙ্গে রান্নাঘর। তো সব কিছু প্ল্যান হচ্ছে, এখন একটু প্রবলেম হচ্ছে, তো যার জন্য সেটা হয়ে গেলে কাজ শুরু হবে। তো মিক্সার যেটা আছে না, মিক্সার জুসার সেট, ওটা যে আলমারি মাথায় দেখা যাচ্ছে দেখো, তো ওইটাকে আমি তখন সেট করে রেখে দেবো একসঙ্গে। এখন নামাচ্ছি না, কারণ ঘরবাড়ি কী বলতো, আমাদের পুরানো ঘরবাড়ি তো, ওপর দিয়ে না সেই গুঁড়ো গুঁড়ো বালি মাটি কেমন যেন একটা কেমন ধরনের একটা ধুলো ধুলো পড়ে, যার জন্য আমি ভালো জিনিসগুলো বের করি না। তো যাই হোক চলো, আমার এখন আপাতত ঝুল ঝাড়াটা কমপ্লিট হয়ে গেছে। এবার না আমি একটু এসিটা মুছবো, তো এসি সার্ভিসের লোক আসবে। তো এই যে ঝুলটা ঝাড়লাম, অনেকটা নোংরা পড়ে গেছে, আমি এখানে একটু ন্যাকড়া ভিজিয়ে আর এইভাবে মুছছি। তো এই জায়গাটা না যখন হোয়াইট সিমেন্ট দিয়ে যখন ওইটাকে ভরাট করেছিল, আমাকে মুছতে বলেছিল, তো কোনোভাবে ভুলে গেছিলাম, ওই জায়গাটা না বসে গেছে, আমি যে নখ দিয়ে কুটছি না বসে গেছে। তো যাই হোক, এই এসিটা মুছবো, পাখাটা মুছবো, জানালা গ্রিল মানে সমস্ত যা আছে আজ একটু যেটা একদম ডিপ ক্লিন করে নেব। তো খাওয়া দাওয়া সব কিছু কাজ কমপ্লিট, সব কিছু হয়ে গেলে এই কাজগুলো না ধীরে সুস্থে আমি একা একা করব, খুব মানে শান্তিভাবে করতে পারবো, কোনো তাড়া থাকবে না। ছুটির দিন এইভাবে টাইম কেটে যায় বেলা করে ঘুম থেকে উঠে। তো আজকেরও যেহেতু আমার না ঘুম থেকে একটু উঠতে দেরি হয়েছে, যার জন্য আমার এখন এই 3টের সময় আমি এই কাজটা শুরু করলাম। আর আমার কিন্তু কাজটা শেষ হয়েছে না ঠিক 6:45-র দিকে। তো যাই হোক, তারপর স্নান টান করেছি, এখন সব এইগুলো একটু একটু মুছে নিচ্ছি, কারেন্টের বোর্ড টোডগুলো একটু মুছছি। তো এবার জানালাগুলো এইগুলো মুছবো, কাঁচগুলো মুছবো, এগুলো একদম ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, তেমন একটা ধুলো না, এগুলো একটু একটু করে মোছা থাকে। তো পাখাটা মুছবো, এবার তো খাটও ভালোভাবে আজকে মুছবো, খাট আলমারি মানে ঘরে যা যা আছে না সবগুলোই আমাকে আজকে মুছবো, প্লাস ঝাড়বো, ঘর ভালো করে মুছবো, সমস্ত সব কিছু করবো। তো তোমরা দেখতে থাকো। আর এই কাজ করতে করতে কি বলবো, শরীর এত খারাপ লাগছিল, আমি যদি একটু বসে রেস্ট নিই না আর উঠে কাজ করতে পারবো না, তো এরকম অবস্থা। এবার আজকের এই ঘরটা করলাম, মানে ভিতরে ঘরটা করলাম, কালকে করব বাইরের ঘরটা। বাইরের ঘরটা কালকে হচ্ছে শনিবার, তো আজকে শুক্রবার, কালকে শনিবার, কালকে বাইরের ঘরটা করব। আর রবিবার তো জানো, রবিবার অনেক মানে রান্না বান্না খাওয়া দাওয়া এইসব থাকে বলে না রবিবার ঠিক কাজটা হয়ে ওঠে না। তো যাই হোক দেখো, আমি তারগুলো মুছে নিচ্ছি, আর এবার পাখাটাকে মুছবো। পাখা না আমি বেশি নোংরা করতে দিই না, অল্প থাকতে থাকতে আমি মুছে নিই। তো একটু ঝেড়ে নিলাম, দেখলে তোমরা যে একটু ঝেড়ে নিয়েছিলাম ঝুল ঝাড়া দিয়ে, ঝেড়ে নিতে তারপর এখন এই যে মুছে নিচ্ছি না, এটা ভালো পরিষ্কার হয়ে যাবে। আর বেশি একটু নোংরা কী বলো তো হয়ে গেলে তখন পাখার রঙটাই নষ্ট হয়ে যায়। তো যখন সুযোগ পাই মোটামুটি অল্প একটু একটু করে মুছে নিই। এখনও পর্যন্ত আমাদের পাখা চলছে, কিন্তু এখন কোনো রকম ঠান্ডার কিছু নেই, প্রচণ্ড গরম এখনও পর্যন্ত। তো দেখো এখন আমার এই পাখাটাকে মুছলে তারপরে কিন্তু কমপ্লিট হবে মোটামুটি খাটের দিকের কাজটা। এবার আমি খাট মুছবো, তারপরে বাকি সব মোছামুছি করব। আর আমিও খেয়ে নিয়েছি, না খেলে না আমি শরীরে জোর পাচ্ছিলাম না, কারণ সকালবেলার দিকে আমি তেমনভাবে কোনো টিফিন করি না, দেরি করে একটু ঘুম থেকে উঠলে তো আমি হচ্ছে ওই সকালে একটু গ্রিন টি এটা বিস্কুট খেয়ে নিই দুটো, এরকম খেয়ে নিলে বেশ অনেকক্ষণ খিদে পায় না। তো যার জন্য আমি আর জোর করে টিফিনটা খাই না। তো আজকে এতটা লেট হয়ে গেছে বলে আমি ভাবলাম ভাতটা খেয়ে নিই, স্নানটা সন্ধ্যেবেলা যখনও করলে হবে। তো এই কারণে এবার ভালোভাবে ঘষে ঘষে মুছে নিচ্ছি। দেখো পাখাটা মানে ঘরের যে কোণটা আমি আমার চোখ পড়বে না সেই কোণটা আমার জন্যই পড়ে থাকবে, কিন্তু এইরকম অবস্থা তোমরা বুঝতে পারছো, কেউ নেই আমার, একা সংসারে আমাকে একাই করতে হয়, মানে এমন অবস্থা। শুধু বাজারটা আমার করতে হয় না, বাজারটা শুধু ওর বাবা করে। তো যাই হোক, এই রকম অবস্থা। তো চলো এবার আমি বিছানাটা ভালোভাবে ঝেড়ে নেব, কারণ যে ঝুলটুল ঝেড়েছি না, আমার একটা দরকার ছিল এর উপরে গদিটার উপর না একটা মানে বাতিল চাদর টাদর কিছু পেতে দেওয়ার, তাহলে নোংরাটার পড়তো না। তবু বেশি নোংরা নেই, জাস্ট একটু উড়ো উড়ো ধুলো।
তো যাই হোক, ওইভাবে আমি একটু ভালোভাবে চেপে চেপে ঝেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। এক দিক দিয়ে পরিষ্কার করে যাই, এখনও জানালা মুছিনি, কিন্তু খাট মুছিনি, একটু ঝেড়ে ফেলে দিয়ে তারপরে আমি খাট মুছতে বসবো। তো চলো, এখানে আমি শুকনো ন্যাকড়া দিয়ে মুছবো না, একটু ভিজে ন্যাকড়া দিয়েই মুছবো, কারণ একটু ভিজে ন্যাকড়া না দিলে না ওই ধুলোগুলো উঠতে চায় না। আর শুকনো ন্যাকড়া দিয়ে করলে প্রত্যেকটা কোণ আমাকে চেপে চেপে মুছতে হয়, তো প্রত্যেক কোণ মুছার মতন এনার্জি আমার নেই। এখন আমি একটু এই ভিজে ন্যাকড়া দিয়ে না ওইভাবে মুছলে একটু ভালোভাবে মোছা যায়। তো দেখো, এবার আমি খাটটা মুছতে বসে যাব। তো তার আগে এইগুলো একটু ঝেড়ে ঝুড়ে নিই। দেখো, এই টিভির মাথায় ফুলটা যেটা আছে, তো এটাকে আমি নামিয়ে রাখলাম। রেখে এবার আমি টিভি কর্নার র্যাক সমস্ত কিন্তু আমি এক এক করে নামাবো, নামিয়ে ঝাড়বো। আমি এখন যে ভয়েসটা দিচ্ছি না, আমি এইভাবে কথা বলছি কারণ না, আমি এখন বাজে কিন্তু ঠিক 8:30 বাজে, রাত 8:30 বাজে আমি ভয়েসটা দিচ্ছি। তো 7টার দিকে না আমি সিঁড়িতে খুব জোরে পড়ে গেছি, খুব জোর পড়ে গেছি, কি বলবো, আমি ডিসব্যালেন্স হয়ে গেছি, আমি বুঝতে পারিনি। মানে সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠতে যাচ্ছি, একটা সিঁড়িতে পা না দিয়ে দুটো ডবলে উঠে গেছে, আর বুঝতে পারিনি একদম সে পায়ে আঙুল নখে প্রচণ্ড পরিমাণে লেগেছে, ব্যথা করছে। আমি যার জন্য এইভাবে কথা বলছি, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে মুভ টুপ দিলাম, তবুও হচ্ছে না। আর এই যে কাজগুলো দেখছি না, এখন দেখে যেন আমার কি কষ্ট হচ্ছে, যে আমি তখন কাজগুলো করলাম কীভাবে, একটা একটা করে কোণে একটা একটা করে জিনিস নামিয়েছি, ঝেড়েছি, মুছেছি, তারপরে আবারও গুছিয়ে সুন্দর করে রেখেছি। সব কিছু করতে কিন্তু মানে এখন ভাবতেই আমার দেখেই কষ্ট হচ্ছে তখন আমি কিভাবে করলাম। তো যাই হোক, করে নিয়েছি মোটামুটি। এখন আবার হচ্ছে 15 দিনের 20 দিনের মতন এইগুলো তো পরিষ্কার থাকবে। তারপরে কি বলো তো, আমাদের এই নিচের ঘরে হলে এতটা নোংরা হতো না। নিচের ঘরে যেহেতু অতটা ধুলো ঢোকার কোনো স্পেস নেই, কিন্তু ওপরের ঘরে ব্যাপারটা হচ্ছে কি বলো তো, ওপরের ঘরে বেশি নোংরা ওঠে, রাস্তার ধারে তো গাড়ি টাড়ি যাওয়া বা আর এই শীতকাল পড়ছে, মানে একদম তো অবস্থা আরও খারাপ। তো দেখো, এই যে হরিণ না, এইগুলো কিন্তু অনেক বছরের, প্রায় 3-4 বছর আগেকার কিনেছি। আমাদের বাড়ির কাছে যে মা রক্ষাকালী পুজো হয়, মেলা বসে, সেই মেলা থেকে কিনেছিলাম দুটো এরকম হরিণ। তো এইগুলো কিন্তু পুরোটাই কিন্তু ওই সেই দিয়ে করা, তোমার ছোবড়া টাইপের কিছু একটা দিয়ে করে রং করে এরম করে করা, খুব সুন্দর। তো দেখো, এইগুলোকে আমি ঝেড়ে আগে গুছিয়ে নেব, তো তারপরে বাকি কাজগুলো শুরু করব। আমি এখন যে ভয়েসটা দিচ্ছি না, আমার ভালোই লাগছে না কথা বলতে, এতটা কষ্ট হচ্ছে। জানি না আজকে রাত্রে লাইভে আসতে পারবো কি না, কারণ প্রচণ্ড পরিমাণে পায়ে আঙুলগুলোতে ব্যথা হচ্ছে। মুভ দিয়েছি, দেওয়ার পরেও কোনোভাবে কমছে না, সমানে ব্যথা করেই যাচ্ছে কন্টিনিউ। আর পায়ের আঙুলগুলো থেকে যেন আগুন বেরোচ্ছে, এত গরম লাগছে, খুব কষ্ট হচ্ছে। যাই হোক, নখগুলো তো পুরো ভেঙেই গেছে, এত জোরে প্রেশার পড়েছে, নখগুলো তো ভেঙেই গেছে, আঙুলগুলোও ফুলে গেছে। তো কি বলছিলাম, ঘরের দেওয়ালগুলো তো তোমরা একটু অ্যাভয়েড করো। কী করবে বলো, বাড়িতে বাচ্চা থাকলে তারা এরকম করবে। প্রত্যেকটা দেয়ালে ড্রয়িং করেছে, প্রত্যেকটা, এখনও পর্যন্ত। মেয়ের বয়স হচ্ছে 9 বছর, এখনও পর্যন্ত কিন্তু প্রত্যেকটা দেয়ালে এখনও ড্রয়িং করতে থাকে, ছাড়ে না, ড্রয়িং করতেও ছাড়ে না। ও ড্রয়িং করতে ভালোবাসে, খাতায় করে, সঙ্গে দেয়ালে পর্যন্ত এখনও পর্যন্ত করে যাচ্ছে। মানে বড় হয়ে যাচ্ছে তবুও শুনছে না, এখনও পর্যন্ত করে যাচ্ছে। তো যাই হোক, কী আর বলবো, বড় হলে কবে ছাড়ে দেখা যাক। তো আমি এবার জিনিসগুলো, মেয়ে থাকলে না অনেকটা হেল্প করে দেয় গো, কিন্তু কী বলো তো, আজকে ওকে আমি বললাম যে বেলা হয়ে গেছে, স্নান করে খেয়ে দিয়ে নে, বেশি বেলা হলে আবার স্নান টান করতে আবার ওর ঠান্ডা লেগে যাবে, এ হবে। তো যাই হোক, এই কারণের জন্য আমি করে নিচ্ছি একা আর একা করতে গেলে তো একটু তো লেটও হবে, কষ্টও হবে। তো যাই হোক, এই ফুলটা আমি তুলে রাখছিলাম, কিন্তু কোনোভাবে হচ্ছে না, দেখলাম যে নোংরা হয়ে গেছে। তো এটাকে আমি একটু সার্ফের জলে ধুয়ে আনি। তো সার্ফের জলে ধুয়ে দেখো একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার আমি গুছিয়ে রাখি। কেন জানি না, আমাদের ঘরে না প্রচণ্ড জিনিসপত্র ভর্তি, গুছিয়ে রাখলেও মনে হয় যেন এলোমেলো ছড়িয়ে আছে, মানে এত জিনিসপত্র হয়ে গেছে। তো যাই হোক, দেখা যাক কী হয়। গুছিয়ে তো নিয়ে এখন আপাতত কিছু জিনিস আমি ফেলেও দিয়েছি। আর এইগুলো যেগুলো রাখছি, কী জানো, এইগুলো না
সব ফেব্রিক কালার, মেয়ে সব কালার করে, আমিও সব বানাই, থালা টালা বানাই। তো এইসব কারণে তো এবার ভাবছি হচ্ছে একটু পাঞ্জাবি বানাবো, পাঞ্জাবি ব্লাউজ এইসব একটু ডিজাইন করব। তো ভাবছি, কিন্তু এখনও পর্যন্ত করে উঠতে পারিনি, মানে ঠিক মনে হয়ে ওঠে না যে প্লেন পাঞ্জাবি আনতে হবে কিনে। যাই হোক, কিনে এনে বানাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, করতে পারি কতটা কি। তো চলো, এখানে আমি কাজগুলো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটাই কাজ হয়ে গেল। আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই লং হয়ে গেছে, তোমরা একটু দেখো প্লিজ। তো এবার আমি টিভিটা মুছবো, কিন্তু এই টিভি যখন কিনেছিলাম না, ওরা বলেছিল দোকান থেকে যে কোনো রকম কলিং দেওয়া যাবে না, এমনি মুছবে। আর আমার মেয়েটা তো এমনি, মানে কি বলো তো, বদমাস টাইপের। ও টিভিতে না, ও যে কোনো হাত থাকুক না কেন টিভিতে গিয়ে হাত দেয়, টিভি পুরো দাগ দাগ পড়ে যায়, কেমন একটা কড়কড়ার মতন ভাব পড়ে গেছে। আমি এই যে আস্তে আস্তে করে চেপে চেপে মুছছি না, এটাতে স্পিড বাড়িয়েছি, আরও আস্তে আস্তে চেপে চেপে মুছছি, মুছে তারপর ওটা পরিষ্কার হয়েছে। তো বারে বারে মুছতে মুছতে তারপর একটু পরিষ্কার হয়েছে, কারণ দাগগুলো থেকে গেছে, প্লাস উড়ো উড়ো ধুলো সব রকম মিলিয়ে মিশিয়ে একদম একাকার। তো যাই হোক, আমি একটু এগুলো ঝেড়ে নিই। আর এই সেটটপ বক্স আমাদের, মানে সেটটপ বক্স না, মানে ওই ডিশ অ্যান্টেনার বক্সটা পুরো কাজেই লাগে না, পুরো মানে রিচার্জ আমাদের মনে হয় প্রায় 2 বছর মতো রিচার্জ বন্ধ। ওয়াইফাই লাইন যখন থেকে করা হয়ে গেছে না টিভিতে, তখন থেকে আমাদের এই ডিশ অ্যান্টেনার যে টাকা ভরাটা না, আমরা ভরি না, টিভিতে টাকাটা ভরি না, এইভাবেই আছে। ইউটিউব দেখে, আমি আসলে টিভি দেখার টাইম পাই না, আমি ওই ইউটিউবে ওই যা গান শুনি, একটু কার্টুন দেখি এই। আর ওর বাবা তো অফিস, কোনো দেখার টাইমই নেই, আর মেয়ে যা দেখে দেখে, ব্যাস এই রকম অবস্থা। তো আমাদের টিভি টাকাটা ভরেও বা কী হবে বলো তো, যার জন্য এরকম ভরা হয় না, এটা বেকার পড়ে আছে। তো এটাকে আমি একটু ভিজে ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিলাম, নিয়ে এবার রাখবো। মানে আমি এখন কথা বলছি, আমার মাথা মাথা ধরে যাচ্ছে, পারছি না। তো চলো একটু চুপ করে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো চলো, এবার আমি একটু ঝাড় দিয়ে নিই, কারণ মোছামুছি মোটামুটি ওপর ওপর জিনিসগুলো মোছা হয়ে গেছে। মেয়ের বইয়ের র্যাক দেখো, এখানে কি করেছে, 3টে র্যাক আছে। একটাতে আমি বলেছিলাম যে একটাতে তোমার ড্রয়িংয়ের জিনিস রাখবে, একটাতে বাড়তি জিনিসপত্র রাখবে, একটাতে স্কুলের পড়ার বইটই রাখবে। তো কোনোভাবে না ও এ করে গুছিয়ে রাখতে পারে না, ও গুছিয়ে দিলেও বেশি দিন থাকে না, ওরকম অবস্থা হয়ে যায়। তো যাই হোক, আমি এখন ঝাড় টাড়গুলো যে কাজগুলো করছি সেগুলো একটু করে নিই। এই ঝাড়টা আগে দিয়ে নিয়ে পরিষ্কার করে তারপর না শোকেস, আর খাট, আলমারি, ড্রেসিং টেবিল এইগুলোকে মুছবো। এখন অনেক কাজ বাকি, ওই সাইডটার কাজ এখন হলো, এখন বাকি হচ্ছে এই সাইডে এইগুলো, এখন অনেক কাজ বাকি। তো যাই হোক, চলো ঝাড়টা ভালো করে এবার দেখো শুধু কি বেরোবে, মানে এইগুলো মেয়ের দিক দিয়ে বেরোলো, এইগুলো বেরোচ্ছে। আর আমরা রোজ দিন না প্র্যাকটিস করি, ওই যে খাটের তলা থেকে ওইটা বেরোচ্ছে দেখো, ওটা মেয়ে আর আমি ওটা নিয়ে প্র্যাকটিস করি, ব্যায়াম করি।
তো এখানে এইগুলো মেয়ের দিক দিয়ে বেরোলো। এবার না যখন যা খাওয়া হয়, ফ্যান চলে তো সব খাটের তলার দিকে হাওয়ায় উড়ে উড়ে চলে যায়। আর এই বক্স খাট তো আমাদের তলায় কিছু দেওয়া নেই, তো সেই জন্য বেশি উঁচু না, আমি দেখতেও পাই না, এইভাবে ঝ্যাঁটা ঢুকিয়ে ঢুকিয়ে আমাকে বের করে আনতে হয়। আর খাটের একদম সেই তলার দিকে পিছন ভিতর দিকে যা থাকে না, আমি সেইগুলো ঝুল ঝাড়া দিয়ে টেনে টেনে আনি, কারণ অত দূর তো ঝাঁটা যাবে না, ঝাড়ু যাবে না, তো ওই জন্য ওইভাবে ঝুল ঝাড়া দিয়ে টেনে বার করি। তো এবার আমি হচ্ছে দেখো ঝাড়ু দিয়ে ঢুকিয়ে খাটের মধ্যে কতটা বার করে আনি দেখো। তো প্রচুর নোংরা, মানে যা খাওয়া হয় ফ্যান চলে সঙ্গে সঙ্গে দেখি না মেঝেতে আর থাকে না, উড়ে সব খাটের তলায় চলে যায়। এবার যদি খাটের তলায় চলে যায় আর সঙ্গে সঙ্গে তো জানতেও পারি না যে খাটের তলায় কতটা কী নোংরা ঢুকলো, যখন ঝাড় দিই তখন তো অবাক যে বাবা এতটা জিনিস ছিল ওর মধ্যে। আর এই যে বালতিটা, এই বালতিটার মধ্যে না আমাদের পুরো মাসের বিস্কুটগুলো রাখা থাকে, বিস্কুট, চানাচুর, মুড়ি টুকটাক যা আনা হয়, তো সমস্ত কিন্তু এই বালতিটার মধ্যে। মা কিনে দিয়েছিল বালতিটা, কারণ ওর মধ্যে এরকম বিস্কুটগুলো রাখার জন্য। আগে আমি শোকেসের ভিতর রাখতাম, কেমন যেন হতো, মানে পিঁপড়ে থাকলে পিঁপড়ে কাটতো, কেমন ভয় ভয় হতো নরম হয়ে যাওয়া। তো এই বালতিটা খুব ভালো হয়েছে, এর মধ্যে সমস্ত সব কিছু কিন্তু আমি রেখে দিই, তারপর যখন যা লাগে একটা একটা করে বের করে নিই। তো মোটামুটি আমি ঝাড় দিয়েগুলো বের করে রাখলাম। এবার চারিদিক দিয়ে ঝাড় দিয়ে তারপর কিন্তু আমি নোংরাগুলোকে প্লাস্টিকে ভরে তারপর ফেলে দেবো। তো এত নোংরা হচ্ছে, আমি ডাস্টবিনেতে রাখলাম আর একটা ডাস্টবিন পুরো একবারে ভর্তি হয়ে যাবে, তো যার জন্য। আর আমার এই যে ছোট্ট করে একটু বার্থডে হয়েছিল না, তার বেলুনগুলো চারিদিকে ছড়িয়ে আছে দেখো। তো যা কষ্ট হচ্ছে কি বলবো, কাজ করতে করতে শেষ, এখনও পর্যন্ত মোছা বাকি, মানে সমস্তগুলো মুছবো, মুছে ঘরটা মুছে তারপর আমি স্নান করব। তো এখানে দেখো ড্রেসিং টেবিলের তলা থেকে বের করছি, ড্রেসিং টেবিলের তলায় কিছু নেই, তবু ওই যে ধুলো ঝুল ঝেড়েছে না সেইগুলো গেছে। আর আমার মুখটার অবস্থা দেখে বুঝতে পারছো তো, এই যে ধুলো থাকলে না আমার প্রচণ্ড ঘৃণা করে, আমার যেন কেমন হয়। তো ধুলো উঠলে নাক মুখ আমার যেন মনে হয় যেন সারা শরীর আমার যেন কেমন একটা হচ্ছে। তো যাই হোক, একদম সব জিনিসপত্র একদম এক জায়গায় জড়ো করে নিয়ে আমি এবার ফেলে দিয়ে মুছতে বসবো। তারপর একদম সবার লাস্ট হবে হচ্ছে ঘর মোছা, তারপর আমি স্নান করব। তো নোংরাগুলোকে আমি এবার তুলে নিই। সমস্ত কিন্তু কাগজ, সব চিপস, বিস্কুট, মেয়ের হচ্ছে ড্রয়িং করা খাতা, নানান রকম কাটাকুটি সব কিছু নিয়ে কিন্তু এই নোংরা কাগজগুলো মানে হয়েছে, জমেছে। সেইগুলো এবার তো আমি তোমাদেরকে দেখাতে পারছি না, দাঁড়াও তোমাদের দেখাই যে কতটা জমেছে, দাঁড়াও দেখছো। আর আমি ঝাড়ুটা না এইভাবে পরিষ্কার করি, কী বলো তো, চুল থাকলে চুলটা জড়িয়ে যায়, এই ঝাড়ুগুলোর মধ্যে তো লাইলনের তো চুল ঢুকে একদম সে কেমন কেমন হয়ে যায়। তো দেখো এখানে কাগজ টাগজগুলো কেমন অবস্থা। তো এই বাক্সটা আমি ফেলবো না, বাক্সটার মধ্যে না মেয়ে কী সব গিফট রেখেছে। আমি প্রথমে জড়ো করেছিলাম ফেলে দেবো বলে, তারপর আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি ওর মধ্যে কী সব রেখেছে। ও সমস্ত সবসময় না গিফট বানায়, সবসময় গিফট বানায়। তারপর তোমার টিভি দেখতে দেখতে কাগজের জিনিসপত্র তৈরি করে করে মানে ঘরের মধ্যে ঝোলানো, তারপর আমার দাদার মেয়ে বনুকে দেবে, নানান রকম এইসব কিছু করে। তো দেখো কত নোংরা বের করলাম, এইগুলো কিন্তু সমস্ত খাটের তলা থেকে বের হয়েছে, কারণ ওই যে উড়ে উড়ে চলে যায়। এর মধ্যে আছে পয়সা, যেটা আমি ড্রেসিং টেবিলে রাখলাম, পয়সা, খুচরো পয়সা আছে, আমার মাথার ক্লিপ বেরিয়েছে দুটো, মেয়ের হেয়ার ব্যান্ড বেরিয়েছে, মানে কি বলো তো সমস্ত সব কিছু জড়ো হয় কিন্তু খাটের তলায়, জলের বোতল। তো এটাকে আমি খুলছি, বাবা এখানে আবার টেপ লাগিয়ে রেখেছে, ওই দেখো, আমি তো জানি না, টেপটা খুলে দেখাচ্ছি দেখো, এর মধ্যে না কী সব আছে। তো এটা আমি ফেলবো না, এটা রেখে দিলাম, তো এইগুলোকে আমি ফেলে দিয়ে এলাম।
এবার বসে গেলাম আমি খাট মুছতে। দেখো খাটের এই পায়ের দিকে না এই জায়গাটা মোছাই হয় না, তবু খাটের চূড়াটা মাথার দিকে যেগুলো না ওইটা একটু মানে সব সময় তবু মোছা পড়ে, হাত টাত পড়ে, কিন্তু এই জায়গাটা বসে কোনোদিন মোছা হয় না। তো এই ভিজে ন্যাকড়া দিয়ে আমি মুছবো। আমাদের সেগুন কাঠের সব তো এইগুলোকে একটু ঘষে ঘষে ওরা বলেছিল, দোকান থেকে বলেছিল যে ঘষে মুছলে না একদম চকচক করবে, তেলের মতো চকচক করবে। আমাদের খাট তো নতুন বানানো, বেশি বছর হয়নি, 2 বছর হয়েছে আমাদের এই খাটটা বানানো। সেগুন কাঠে একদম চকচকে, কিন্তু ধুলো পড়লে সাদাটা সাদাটা হয়ে যায়, যেগুলো দেখতে পাচ্ছ কোন কোনগুলো কেমন হয়ে আছে। তো আমি এইভাবে কিন্তু দেখো তাও ধরে ধরে কোনো কোনো মুছছি, একটু ভিজে ন্যাকড়া বলে না, তাও একটু ভিজেই দিনে উঠে আসছে। শুকনো হলে আরও তো টাইম লাগতো। তো খাটটা মুছলেই আমার প্রায় অনেকটা হয়ে যাবে। বাকি থাকবে আমার 2টো শোকেস, একটা আলমারি আর হচ্ছে ড্রেসিং টেবিল। তো আমি এবার দেখো ফোনটা হাতে নিয়ে নিলাম, তোমাদের কাছে দেখে দেখায় আমার খাটের ডিজাইনটা কেমন বলো। ঠিক আছে, খাটের ডিজাইনটা কিন্তু আমি পছন্দ করেছিলাম, খুব সুন্দর ডিজাইন। আমি তো এটা জানি না যে শুধু সুন্দর ডিজাইন নিলেই সেই জিনিস ভালো থাকবে। দেখো কেমন নোংরা করে সাদা সাদা হয়ে গেছে। যত ডিজাইন তত ধুলো পড়বে, নোংরা হবে, কারণ খাঁজে খাঁজে ধুলোগুলো ঢুকে গেলে না পরিষ্কার করতে বিশাল কষ্ট। আর এইগুলো না মেয়ে এখানে বসে বসে কী সব করে, আর এই ফেলে ফেলে ওই যে সাদা সাদা দাগ পড়েছিল না ওইগুলো আমি মুছবো, যেগুলো এখনও দেখাবো। ও এখানে বসে খেলা করে, ওর খেলার জায়গা হচ্ছে ঠিক এই টিভির তলাটা এখানে, আর ওই কোণটা খাটে বসে সমস্ত কাগজপাতি কাটা, তৈরি করা, নোংরা করা সব কিছু। তো আমার যত সম্ভব এখানে কোনো আইসক্রিম বা দুধ কিছু ফেলেছিল, তো ছিটে না খাটের মধ্যে পড়ে সাদা টিপটিপ দাগ হয়ে গেছে। আর এইগুলো দেখো আমি যে গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে খাঁজগুলোর মধ্যে না এরমভাবে করে চেপে চেপে করছি, একটু ভিজে ভিজে দিয়ে সে খাটের তলায় এখনও নোংরা আছে। আমি এগুলোকে আরও একদিন না ঝুল ঝাড়া দিয়ে বের করবো। ক্যামেরাতে দেখতে পেলাম, এমনি দেখতে পাইনি। তো দেখো এইভাবে মুছছি, এখনও কিন্তু অনেক মোছা বাকি আছে, ওই সাইডগুলো এখনও মোছা বাকি আছে। চলো মুছে নিই। হলো খাটটা মোছা হলো। এইবার আমি এটা মেয়ের রুটিন একটা ক্লিপ দিয়ে লাগিয়ে রেখেছি। এবার না এই শোকেসের মধ্যে না আমার এক্সট্রা মানে অনেক কৌটো আছে, যেখানে আমি না ভুলে যাই খেতে। দেখো এর মধ্যে কেক আছে, এটার মধ্যে কোনো কিছু নিমকি বা কিছু ছিল, তারপর 2টো কৌটোর মধ্যে বাতাসা, মেয়ের হচ্ছে কেলক্স, তারপর ছাতু, সিমুই, সব নানান রকম জিনিসপত্র যা পায় শোকেসের মধ্যে ঢুকিয়ে দেয়। তো সব বের করে যে কটা আমার লাগে সে কটায় রাখবো, রেখে বাকি সব ফেলে কৌটোগুলোকে আমি না ধুয়ে রাখবো। তো এখানে আমি এই জিনিস শোকেসটা একটু মুছে নিয়ে শোকেসের ভিতরটা মুছবো। শোকেস আজকে গোছাবো না, শোকেস গোছানো পরে কোনো দিন করবো। আজকে শুধু ধুলো ময়লাগুলো আমি একটু বিদায় করি। ঘরটা যেন কেমন যেন একটা হয়ে আছে, মানে বদ্ধ বদ্ধ হয়ে আছে। সব কিছু মোছার পরে ঘরটা একটু পরিষ্কার লাগলে যেন শান্তি হয়। তো যাই হোক আমি শোকেসের কাঠগুলোকে মুছবো, আর এক্সট্রা কৌটোগুলোকে আমি ফেলে আমি হচ্ছে ধুয়ে রাখবো, বেশি রাখবো না। আসলে আমার এক্সট্রা কৌটো কী হয় জানো তো, আমার হচ্ছে 4-5 রকমের বিস্কুট রাখা থাকে 4-5টা কৌটোর মধ্যে। তারপর মুড়ি থাকে, বাতাসা থাকে, যেটা বাতাসাটা উপরে ঘরে রাখা থাকে কেন জানো, আমরা হচ্ছে টক দই খাই ভাত দিয়ে। আমি খাই না, আমি যে টক দইটা খাই আমি শুধু খাই, ওর বাবা খায়, মেয়ে খায়, তো বাতাসা লাগে। এইসব কারণের জন্য কৌটো একটা একটা করে করে না প্রচুর জমে যায়। তো যাই হোক চলো, এবার এখানে আমি আয়নাটা মুছতে এলাম, ড্রেসিং টেবিলটা। তো ড্রেসিং টেবিলের কাঁচটাকে আমি সুন্দর করে আগে মুছে দিচ্ছি, নিয়ে তারপরে কাঠ মুছবো। কাঠের দিকটাও বেশ ধুলো পড়ে হয়ে গেছে। আমি কিন্তু সব কিন্তু কলিন দিয়ে মুছি, কাঠেও কলিন দিই, যাই পারে হোক ঘষে মুছে দিলে শুকিয়ে নিলেই হলো। তো ড্রেসিং টেবিলের জিনিসপত্র আজকে আর গোছাবো না, গোছানো মোটামুটি আছে, শুধু ধুলোগুলো মুছে মুছে জায়গাগুলো মুছে নেব। তো চলো, প্রায় অনেকটা কাজ হয়ে গেল ড্রেসিং টেবিলটা মুছলে। এবার আমার বাকি থাকলো আর একটা দেয়াল আলমারি, আর হচ্ছে তোমার আমার আলমারিটা, এইগুলো করে নিলেই হয়ে যাবে। তো এখানে দেখো আমি ক্লিপগুলো কীভাবে রেখেছি। আচ্ছা তোমরা কেউ বলো তো যে এই মাথার যে ক্লিপগুলো না, আমি প্রচুর ক্লিপ ভালোবাসি, আমার প্রচুর ক্লিপ আছে, এখনও 1 ঝুড়ি মতন ক্লিপ আছে, যে কটা সব কিন্তু মানে কী বলতো ঝুড়ি ভর্তি করে অন্য জায়গায় রাখা। আমার মেয়ে অন্য দিক দিয়ে কেমন করে হাত মানে টাটা দিল দেখো। ওকে আমি বলেছি তুই বাইরের রুমে থাক, আমি এখানটা একটু পরিষ্কার করে নিই, তারপর তুই আসবি। প্রচণ্ড পরিমাণে ধুলো আরও স্নান টান হয়ে গেছে। তো এই জায়গাটা মুছে নিচ্ছে। মেয়ের না এই যে সূর্যমুখী যে বেলুনটা, এটা নতুন এক বছর উঠেছে খুব, তো ও কিনে দিয়েছি, মনে হয় একটা হাওয়া পড়ে যাচ্ছে ওই জন্য মাথাটা পুরো একদম ঝুলে পড়েছে।
তো যাই হোক চলো এগুলো মুছে নিয়ে তারপরে আমি বাকি সব আবার জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো। আর আমার কতগুলো দেখো বডি স্প্রে আমি খুব ভালোবাসি, কি বলবো, যখন কিনি না দুটো করে, তো প্রচুর জমে গেছে। কটা আছে, 6টা না 7টা বডি স্প্রে আছে, সব করে ইউজ করি। এরকম বডি স্প্রে আমি এত ভালোবাসি, স্নান করে উঠেও গায়ে লাগিয়ে নিই, আর কোথাও গেলে তো আর দেখতে হবে না। যাই হোক চলো এইটাকে আমি একটা ব্যবস্থা করি, এই পাইপটাকে না কেটে ফেলবো, কেটে তারপর ওটাকে ছোট করে না পিছনে ওই শোপিসে ওখানে চেপে রেখে দেবো। তো আমি এটাকে কেটে ছোট করে নিই আগে। তো চলো বডি স্প্রেগুলো গোছানো হয়ে গেছে। এবার আমি খোপগুলো একটু সরিয়ে না একটু ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নেবো। শুকনো ধুলো বললাম না, ধুলো একদম সাদা, সেগুলো কাঠে পড়লে কেমন দেখতে হয় সেই রকম অবস্থা। তো একদম ভালোভাবে আমি ড্রেসিং টেবিলটা একটু চেপে মুছে নিচ্ছি। দেখো না, ঘর যখন পরিষ্কার থাকে না প্রথম কদিন বেশ মনটা শান্ত লাগে, কি ভালো লাগে, ফ্রেশ লাগে, নিজে ফ্রেশ, সব ঘর ফ্রেশ, তো বেশ ভালো লাগে। তো এই কারণে দেখো এই যে পান্ডাটা আমি কিন্তু এই আলমারি বা সরি ড্রেসিং টেবিলের মাথায় রেখে দিই। মেয়ের এত সফটই না, আমি অনেক কটা আলমারি মাথায়, বাইরের আলমারি মাথায় তোলা আছে, আর কিছু ঘরের মধ্যে এখানে ওখানে করে সাজানো আছে। তো দেখো এবার আমি আলমারিটাকে ভালোভাবে মুছে নিচ্ছি চেপে। আর আলমারির মাথাটা তো ঝেড়েছি, সেই ধুলোগুলো পড়েছে, আর এখন এই আলমারির সামনে পাশ সব একদম ভালো করে চেপে মুছে নেব। তো সাদা দেখো সাইডের না, ওই সাইডটা সাদা, চেপে ঘষে মুছছি। ওখানেও সেম একই কাজ, সব দাগ, হাত মেয়ে দাগ দিয়ে করে মানে যা তা বাড়িতে বাচ্চা থাকলে যেগুলো হয়। জানি না মেয়ে কবে বড় হবে, 9 বছর বয়স হয়ে গেলে তবু এখনও কিন্তু ঘর দেয়াল নোংরা করতেও ছাড়ে না। আমাকে কাজে আবার হেল্পও করে, আজকে আমি ওকে কাজ করতে দিইনি বলে ও করেনি, নাহলে কিন্তু ও প্রচুর আমাকে হেল্প করে। তো যাই হোক চলো আমার আলমারি তো মোছা একদম কমপ্লিট। এবার আমি মুছবো হচ্ছে আর একটা শোকেস মানে দেয়াল আলমারি, সেটাকে মুছে নিয়ে তারপর আমি ঘর মুছবো। তো আমি ঘরটা মুছবো একটু দিয়ে লাইজল দেবো, শ্যাম্পু দেবো, এইসব দেবো, দিয়ে ঘরটা মুছলে না টাইলসগুলো একদম চকচক করে, আমার খুব ভালো লাগে। তো চলো এবার আমি এই কোণটায় আমার চেয়ার রাখা থাকে, এই জায়গাটা না চেয়ার থাকে বলে সবসময় মোছা হয় না। তো আমি এখন একটু বসে ভালোভাবে মুছে নিচ্ছি ওই কোণটা, কারণ আমি যখন চা করি বা যাই করি ওখানে বসে খাই, একটু পড়েও যায়, অসুবিধে মানে দাগ তো লেগে যায়। তো এমনি যখন না ওই পাত দিয়ে যখন মুছি না তখন ওটা ভালোভাবে অত পরিষ্কার হয় না, তো হাত দিয়ে চেপে মুছে নিচ্ছি। এই জায়গাটা মুছে নিয়ে তারপর কিন্তু আমি এবার বাকি কাজগুলো করবো। চেয়ারটাও মুছে নিচ্ছি, ঘর ঝেড়েছি যেহেতু না পুরো একদম ধুলো হয়ে গেছে চারিদিক, মানে যে কি কষ্ট কি বলবো। মুছে নিলাম চেয়ারটা, নিয়ে এবার রেখে দিলাম আবার ওর জায়গায়। হলো, এবার আমার ঘরটাও কিন্তু মোছা হয়ে গেছে। আমি তোমাদের সঙ্গে ঘর মোছাটা শেয়ার করলাম না, কারণ কত দেখাবো, তাই এখানে প্রায় 38 মিনিটের ভিডিও হয়ে গেছে। আমি এবার না বিছানার চাদরটা সুন্দর করে পেতে নেব। এবার কতটা যে ফ্রেশ লাগছে কি বলবো, খুব ভালো লাগে যখন এরকম ঘর পরিষ্কার থাকে।
তো এবার আমি বিছানার চাদরটা ভালো করে পেতে নিচ্ছি, পেতে নিয়ে গুছিয়ে নিয়ে তারপরে আমি যাব স্নানে। আর এখন কটা বাজে জানো, বাইরেটা দেখো কেমন অন্ধকার হয়ে এসছে। এখন বাজে কিন্তু আমার প্রায় 5:30। আমাকে একটু আবার বেরোতেও হবে, একটু বেরোবো, কারণ আমাদের কার্তিক পুজোর নিমন্ত্রণ আছে না। তো তাদের একটা বাচ্চা মেয়ে আছে, সেই বাচ্চাটাকে একটা ড্রেস দিতে হবে, সেই ড্রেসটা আমি কিনতে যাব। তারপর টুকটাক একটু ফল, আমার গ্রিন টি, তারপরে মেয়ের ড্রয়িংয়ের ব্যাগ, নাচের ব্যাগ, যেটা ঘুঙুর, ডায়েরি, জল নিয়ে যায়, ড্রয়িংয়ের বড় বোর্ড, তো তার জন্য বড় হচ্ছে একটা যে চটের যে ব্যাগ হয়, খুব সুন্দর দেখতে। তো আমি ওইগুলো দেখে এসেছিলাম, আজকে ফাইনালি আনবো। মেয়েকেও নিয়ে যাব, কারণ ওর জিনিসও পছন্দ করে নেবে। তো দেখো আমি বিছানা কিন্তু এরকম একদম টান টান করে পেতে নিলাম, জানালা বন্ধ করে দিলাম, কারণ সন্ধে হয়ে এসছে, মশা ঢুকবে। তো হয়ে গেল। এবার আমি বালিশগুলোকে সুন্দর করে গুছিয়ে নিই, একটা একটা করে টেনে টেনে বাইরে ঘরে নিয়ে গেছিলাম, বাইরে থেকে আবার ঘরে নিয়ে আসছি, এনে আমি সমস্ত কিন্তু এবার আমি কিন্তু গুছিয়ে রেখে যাব স্নানে। স্নান থেকে এসে আমি কিন্তু একেবারে ড্রেস পরে রেডি হয়ে নেব। দেখো কেমন একদম ছুঁড়ে দিলাম, একদম বসে গেল, দেখো কত সুন্দর। তো যাই হোক, চলো এবার আমি বাকি বালিশগুলো গুছিয়ে নিয়ে তারপর একদম ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। যে ঘরটা আমি পুরোটা দেখালাম না, জাস্ট বিছানার দিকটা দেখালাম। তো এই রকম অবস্থা, যখন আমি এইরকম কাজ করি না, পুরো সারা দিনটা আমার শেষ হয়ে যায়, আমি আর পারি না, প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তো দেখো এবার আমি বিছানার মধ্যে যে চাদরটা রাখি সব সময়ের জন্য, মানে এসি চললেও লাগে, আর এখন তো হালকা ঠান্ডা এসে গেছে, মেয়ে একটু গায়ে দেয় ফ্যান চালালে, তো সেই চাদরটাকে আমি এবার একটু সুন্দর করে গুছিয়ে রাখবো। এবার কী বলো তো, আমার এই চাদরটা একটু কাচতে হবে, কারণ সবসময় একটু হালকা হালকা গায়ে দিয়ে না কেমন একটা হয়ে যায়, মানে আলাদা একটা অন্যরকম একটা স্মেল এসে যায়। তো যাই হোক, চলো গোছানো তো আমার একদম কমপ্লিট। যাই, পুতুলটা শুয়ে পড়েছে, ওটাকে একটু তুলে বসিয়ে দিয়ে আসি। তো সমস্ত গোছানো কমপ্লিট, চলো এবার দেখাই তোমাদের ফাইনাল লুকটা। ঠিক আছে, যে আমি কতটা কি পরিষ্কার করতে পারলাম। তো এখানে আমি কিন্তু এটা বাকি ছিল, এই যে ফুলের যে এটাকে আমি হচ্ছে ধুয়ে দিয়েছিলাম সার্ফে, ঠিক আছে, টিভির মাথায় যেটা দেওয়া থাকে। আমার এটা একটু ভালো লাগে, জানি না একটু জঙ্গল জঙ্গল লাগে কি, কিন্তু আমার ভালো লাগে, বেশ সুন্দর লাগে, একদম পুরো ফাঁকা ফাঁকা না, ওই জন্য আমার বেশ ভালো লাগে, যার জন্য আমি এই ফুলের এটা আমি এইভাবে টিভির মাথায় দিয়ে রাখি, দিয়ে একটা এর মধ্যে হাতি যে টেডি সবটাই সেটাকে আমি বসিয়ে দেবো। তো আমার একদম কমপ্লিট, এবার আমি হাতিটাকে বসিয়ে দেবো। আরে হাতির মাথায় না মেয়ের বার্থডের হচ্ছে টুপিটা, এটাকে আমি উপর মানে পরিয়ে দিই, বেশ কিউট লাগে। তো চলো গোছানো কমপ্লিট, এবার তোমাদেরকে দেখাই মোটামুটি এই কোণ থেকে টিভি, বিছানা কতটা পরিষ্কার হলো। আমার তো খুব ভালো লাগছে, একদম ডিপ ক্লিন হয়ে গেছে। একটা ঘর হলো, আর একটা ঘর বাকি আছে। তো এইভাবেই তো গুছিয়ে একটু পরিষ্কার করে রাখলে নিজেরও ভালো লাগে। তো সেটা বেশি দিনের জন্য হয় না, কারণ মেয়ে এখানকার জিনিস ওখানে কোনো জিনিস ঠিক রাখে না, একদম ওলট পালট করে দেয়। তো দেখো মোটামুটি বেশ ভালোই কিন্তু লাগছে পরিষ্কার, ঠিক আছে। দেখো এবার এসিটা মুছেছি, ফ্যান মুছেছি, খাট মোছা, বিছানা গোছানো, সব কেমন হয়েছে বলো।